হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকের রেসিপি বাচ্চাদের জন্য খুবই সহজে টেস্টি এই জলখাবার ভেজ আলু রোল বানিয়ে নিতে পারবেন। তবে কোনো রকম আলুর স্টাফিং না ভরেই একটু ভিন্ন পদ্ধতিতে বানাবো, আর সহজ কিছু উপকরণেই তৈরি হয়ে যায়। নমস্কার, আমি মৌ। আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না। ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। প্রতিদিন আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এখানে একটা গাজর, একটা ক্যাপসিকাম আর একটা শসা এইভাবে লম্বা আর ঝিরি করে কেটে নিয়েছি। এই রেসিপিটা আমি যেহেতু নিরামিষভাবে বানাচ্ছি, তাই কুচানো পেঁয়াজ ব্যবহার করিনি। আপনাদের অসুবিধা না থাকলে আপনারা কুচানো পেঁয়াজ দিয়ে করতে পারেন। মিশিয়ে নিলাম সামান্য করে বিট লবণ, কুচানো ধনে পাতা, এতে একটা সুন্দর গন্ধ আসবে, আর সেই সাথে আধখানা পাতিলেবুর রস। এখানে একটা মিক্সিং বোলে বড় সাইজের সিদ্ধ আলু নিয়েছি। প্রথমে সিদ্ধ আলুটাকে ম্যাশ করে নিলাম। এইভাবে হাত দিয়ে যতটা সম্ভব ম্যাশ করে নিতে হবে। প্রথমে দিয়ে দিলাম কুচানো ধনে পাতা, দিয়ে দিলাম আদার পাউডার, আপনারা আদা বাটা দিতে পারেন, মোটামুটি 1 চামচ মতন দিলেই হবে। আধা চা চামচ হলুদ গুঁড়ো, আধা চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এতে কালার আসবে, ঝাল হবে না। 1 চা চামচ জিরের গুঁড়ো, আধা চা চামচ গরম মশলার গুঁড়ো, আধা চা চামচ চাট মশলা, আর আধা চা চামচ বিট লবণ, সেই সাথে আধা চা চামচ সাদা লবণ দিয়ে দিলাম। এই 2 রকমের লবণ দেবেন, এতে খুব টেস্ট হয়। এবার সব একসাথে মিশিয়ে নিতে হবে। এবার যে আলুর ডেলাগুলো দেখছেন, এগুলো হাত দিয়ে এইভাবে একটু পিষে পিষে মসৃণ ডো তৈরি করে নিতে হবে। পুরো মিশ্রণটাই এখানে মাখা হয়ে গেল। এবার দিয়ে দিলাম 2 কাপ ময়দা। এই আলুর মিশ্রণটা দিয়ে ময়দা মেখে নেব। কোনো রকম জলের প্রয়োজন হয় না, তবুও যদি মনে হয় যে জল দিতে হবে, খুব সামান্য করে জল দিয়ে মেখে নেবেন। তবে বেশি জল দিয়ে মাখতে যাবেন না, অনেক নরম হয়ে যেতে পারে। যদি মনে হয় আলুর মিশ্রণের সাথে ময়দা মেখে নেওয়ার পর অনেক বেশি নরম হয়ে গেছে, আধা কাপ ময়দা অথবা আটা দিয়ে দিতে পারেন, তাহলেই ঠিক হয়ে যাবে। এবার সিম্পল পরোটা যেভাবে বেলতে হয় সেইভাবে বেলে নিতে হবে। একটু আটা ছড়িয়ে বেলে নিচ্ছি। এই আলুর পরোটা এমনি বেলতে যাবেন না, অনেক নরম হয়, তাই আটকে যেতে পারে। এইভাবে আটা ছড়িয়ে শুকনো করে বেলে নেবেন, তাহলে বেলতে সুবিধা হবে। এবার একটা তাওয়া নিয়েছি, মিডিয়াম আঁচে করে 1 চামচ তেল দিয়ে দিলাম। তেল ভালো করে ব্রাশ করে নিলাম। পরোটা 2 দিক থেকে খুব ভালো করে ভেজে নিতে হবে। লো টু মিডিয়াম আঁচে ভাজবেন, তাহলে পরোটা নরম তৈরি হবে আর বাইরেটা ক্রিস্পি হবে। পরোটা ভেজে গেলে একটা প্লেটে আলাদা সরিয়ে রাখতে হবে। এবার দ্বিতীয় পরোটাটা ভেজে নেব। একই রকমভাবে 1 চামচ তেল দিয়ে ভেজে নিচ্ছি। এখানে পরোটাগুলো ভাজা হয়ে গেল। মোটামুটি হাত দিয়ে ধরতে পারবেন এমন গরম অবস্থাতেই স্টাফিং ভরে দিতে হবে। এই কুচানো গাজর, শসা, ক্যাপসিকামের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম, এইভাবে দিয়ে দিলাম। এই সময়ই আপনারা চাইলে কুচানো পেঁয়াজ দিতে পারেন। এবার দিয়ে দিলাম গ্রেট করা চিজ। এই চিজ পুরোপুরি অপশনাল, যদি আপনার বাচ্চা চিজ পছন্দ করে অথবা খাওয়াতে কোনো নিষেধ না থাকে তাহলে দিতে পারেন। 1 চামচ করে টমেটো সস দিয়ে দিলাম। এবার রোল করে নিলাম। খাওয়ার সুবিধার্থে পেছনে একটা কাগজ রোল করে আটকে দেবেন। আমি এখানে দেখতে সুন্দর লাগার জন্যই রোলগুলোকে পেপার ছাড়া এইভাবে রেখেছি। এখানে বলে রাখি, আলুর মিশ্রণ দিয়ে আপনারা যে কোনো ধরনের নাস্তা বানাতে পারবেন। এই মাখা আলুর মিশ্রণ দিয়ে আপনারা আলুর পরোটা, কচুরি, লুচি, পাকোড়া, চপ সব কিছুই বানাতে পারবেন। এই মিশ্রণ সব কিছুতেই ব্যবহার করা যাবে। আর যদি বেঁচে যায় 3 দিনের জন্য ফ্রিজেও তুলে রাখতে পারবেন, ভালো থাকবে। তৈরি হয়ে গেল বাচ্চাদের পছন্দের আলু আর চিজ দিয়ে আলুর ভেজ রোল। একবার এইভাবে বাড়িতে বানাবেন, খুব সুন্দর খেতে হয়। বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো। রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।